নমস্কার, আমি মিঠু। মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম। দিদির বাড়িতে আছি, ঘুম ভাঙলো এই যে চড়ুই পাখির কিচিরমিচির আওয়াজে। যখনই আসি, আমরা উপরের ঘরটাতে থাকি, তখন কি বলো তো, এই জানালার কাঁচে চড়ুই পাখিগুলো এসে ঠোকরাবে আর কিচিরমিচির করবে, তাতেই ঘুমটা ভেঙে যায় এবং আমার ভীষণ আনন্দ লাগে জিনিসটা, মানে একটা ন্যাচারাল ব্যাপার আছে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিচিরমিচির শুনলাম। তারপর দিদি চা করলে, সবাই মিলে বসে বসে চা খেয়ে একটু গল্প করলাম। আর আমরা এসছি তার কারণ হচ্ছে নতুন মেয়ে জামাই নিয়ে গেট টুগেদার হবে। পিকনিকও বলতে পারো, গেট টুগেদারও বলতে পারো। জামাইকে যে দরজা ধরেছিল, মানে ওরচির বৌদিরা বান্ধবীরা, সেই টাকাটা তো রয়েছে। এবার সেই টাকাটা আর সবাই মিলে কিছু টাকা দিয়ে আর কি সবাই মিলে একসাথে একটা আনন্দ করে খাওয়া দাওয়া হবে নতুন মেয়ে জামাই নিয়ে। এটাই হলো আসল উদ্দেশ্য। এইখানে পিকনিকটা হবে। দেখো কড়াই টড়াই যেটুকু টুকটাক বাসনপত্র লাগবে চলে এসছে। আর দেখো দিদিদের বাড়িতে কিন্তু অনেক গাছ ছিল, এই বিয়ের জন্য সব গাছ কেটে ফেলেছিল, আবার নতুন করে ফুল গাছ সুপারি গাছ বসিয়েছে। আর এই যে সকালবেলায় দেখো উঠছি, ওই যে পুচকে ভাইপোটাকে নিয়ে চলে এসছে। সারা দিন ঘুমায় পুচকেটা, দিনে রাতে সারাদিন ঘুমায়, খুব শান্ত বাচ্চা। আর ওরচি তো এমনিতেও বাচ্চা ঘাটতে ভীষণ ভালোবাসে, ও সারা দিন বাচ্চা কাচ্চা নিয়েও থাকতে পারে, এত বাচ্চা ভালোবাসে ও। আজকে সব কিছুর একটু গন্ডগোল হয়ে গেছিলো। জামাই বাবা জীবনের নাইট ডিউটি ছিল। প্রথমে কথা ছিল ওরচিকে বলেছিল যে নাইট ডিউটি দিয়ে এসে চলে আসবে আর কি, দুপুরে এখানে খাওয়া দাওয়া করবে। তারপরে বললো নাইট ডিউটি দিয়ে এসে শরীরটা ভাল লাগছে না, আসবে না। তখন আমি দিদিকে বললাম যে তাহলে আমাদের মতনই আয়োজন করি, জামাই যখন আসছে না মাংস টাংস আনতে হবে না। প্রথমে কথা ছিল মাটন আনবে, জামাইবাবু পুকুর থেকে মাছ ধরবে, কারণ জামাই পুকুরে মাছ খেতে খুব ভালোবাসে। এবার সেই কথা মতোই ছিল, কিন্তু যখন জামাই আর আসলো না বলে জামাইবাবু আর পুকুরে জাল ফেললো না, তা আমাদের মতনই বাজার থেকে মাছ আনা হয়েছিল। আর বেগুন ভাজা, ডাল, মাছের ঝোল, আলু পোস্ত করলাম, আলু ভাজা করলাম, কোনো অ্যালার্জির জন্য অনেকে বেগুন ভাজা খায় না। এরপর জামাই বাবা জীবন সারপ্রাইজ দিতে 2টো নাগাদ চলে এসেছিলো, এটা আমরা জানতাম না। তা যাই হোক, কি আর করা যাবে। আর চুনো মাছ ছিল ফ্রিজে, সেই চুনো মাছটা ভালো খাই বলে ঝটপট চুনো মাছটা ভাজা করে দেওয়া হলো। এখন একটু লজ্জাও লাগছিল, দিদিরও লজ্জা লাগছে, আমারও লজ্জা লাগছে, কিন্তু আমাদের জামাই ভীষণ ভালো, জানো তো। আমার হাজব্যান্ডও ওরকম ছিল, শ্বশুর বাড়িতে নতুন যখন যেত আর কি, আমার জামাইবাবুও তাই। মানে ওই যে জামাই বলে যে একেবারে দৌড়াদৌড়ি করে বাজার করে পঞ্চপদ সাজিয়ে দিতে হবে, এটা কিন্তু আমার হাজব্যান্ডও কোনো দিন অতটা পছন্দ করতো না, আমার জামাইবাবুও না। আবার আমাদের নতুন জামাইও খুব ভালো হয়েছে, মানে যা হবে তাই খেয়ে নেবে আর কি, অত কোনো ব্যাপার নেই। মানে জামাই বলেই যে, কিন্তু আমার আর দিদি ভীষণ লজ্জা লাগছিল। প্রথমে তো কথাই ছিল মাটন হবে, মাছ টাছ অনেক পদ হবে, তা যাই হোক পরে হবে। আবার জামাই তো কখনো পুরনো হয় না, জামাই সবসময় আদরের হয়। আর জামাইকে একটু বেশি আদর খাতির সবাই করতে হয়। দেখো আমার জামাইবাবু, আমার হাজব্যান্ড এখনও কত পুরনো হয়ে গেছে, কিন্তু আমার মামার বাড়িতে বলো বাপের বাড়িতে বলো, তারা কিন্তু এখনও সেই নতুন জামাইয়ের মতনই আদর পায়। আর আমাদের জামাই তো নতুন, তাকে তো আমরা মাথায় তুলে রাখবো। তা যাই হোক, আবার যখন সুযোগ পাবো জামাইকে যত্ন আত্তি করবো। আজকে যেমন জামাই সুযোগ দিয়েছে, আজকে জামাই তেমন যত্ন আত্তি পেয়েছে। এরপর জামাই এসেছিল 2টো নাগাদ। আসার পরে পিঠে তো অনেক করা হয়েছিল, অল্প একটু পিঠে খেয়েছিল, খেয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেল। আমরা বসে সবাই মিলে একটু গল্প টল্পও করছিলাম। আর এই যে রাঁধুনি রান্না করছে, আর আমার হাজব্যান্ডের অবস্থা দেখো, খুব মস্তিতে আছে আর কি। হ্যাঁ, সবাই মিলে। আগে কিন্তু আমার হাজব্যান্ড চুপচাপ থাকতো, খুব একটা যে গল্প কথা বলতে ভালোবাসে, কিন্তু এই যে নাচানাচি এই ব্যাপারটা অতটা করতো না। কিন্তু আবার যখন দলে পড়ে যায় না, এই রকম জায়গায় আসলে ও ভীষণ আনন্দে থাকে। ওই জন্য আমার দিদির বাড়ি যেতে আমার হাজব্যান্ড কিন্তু খুব পছন্দ করে। এরপর আমরা সবাই আনন্দে আছি। তারপর জামাই যেহেতু চলে এসছে হঠাৎ করে, তাতে আরও আনন্দটা বেড়ে গেল। আর আজকের মেনু হচ্ছে এই দেখো দেশি চিকেন, আর বাঁধাকপিটা কাটা হয়েছে, ভেজ পকোড়া হবে। এর মধ্যে আরও অনেক কিছু যাবে, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ। আচ্ছা, ভেজ পকোড়া, কফি হবে,
তারপর হচ্ছে ভেজ ডাল, চিকেন, ডালের সঙ্গে বেগুনি আছে, চিকেন, তারপর হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলোই হবে। রান্নাবান্না করছে আমাদের দিদিদের পাশেই আছে বুবাই, ও ক্যালকাটা পুলিশে আছে আর কি, পুলিশবাবুই রান্না করছে। তারপর জামাই বলল চল একটা মজা দেখাই, চল। আমরা দুজন, আমি আর হাজব্যান্ড আমার জামাইবাবুর সাথে গেলাম পুকুরে। জামাইবাবু একটা কি খাবার এনেছে, পুকুরে দেয় আর কি মাছেদের জন্যে, দিলেই মাছগুলো সব ভেসে আসে। মানে আমার মনে হচ্ছিল শীতকাল না হলে আমি পুকুরে নেমে হামলে পড়ে মাছ ধরতাম, এত ভালো লাগছিল। দেখো সব মাছ ভেসে উপরে উঠছে, তাও সব মাছ না, এখানে অনেক রকম, কম করেও বোধহয় 8-10 রকম মাছ ছাড়া আছে, কিন্তু রুই, কাতলা, সিলভার কাপ, গ্লাস কাপ, মৃগেল, এইসব মাছ ঠান্ডায় না উপরে উঠতে চায় না, ছোট মাছেরা ওঠে। এগুলো বেশিরভাগ তেলাপিয়া। পুঁটি আছে, ওই ছায়া মাছ বলে একরকম, ছায়া না ঝায়া, ওই মাছ আছে, অনেক ধরনের, মানে 8-10 রকমের মাছ ছাড়া আছে, কিন্তু বড় মাছগুলো ওঠে না। যা উঠেছে আমার তো তাই দেখেই মনে হচ্ছিল মাছ ধরি পুকুরে নেমে, এত লোভ হচ্ছিল মাছ ধরার, খাওয়ার জন্য নয় কিন্তু। আর এটা হচ্ছে দিদিদের ধানের জমি। ধানের জমিতে জল ছিল বলে এবার অঘ্রাণ মাসে যে ধানটা হয়, আমন ধান আর হয়নি, এবার আবার ওই যে ধানের খোলা পাতা বলে মনে হয়, জল দেয়, তারপর বীজ ছড়ায়, তারপর ধান বোনে। অতটা ঠিক আমি জানি না, আন্দাজেই বললাম। আর মাছ দেখো কত মাছ, কি একটা খাবার কিনে এনেছে, এবার জামাইবাবু বিকালবেলা এরকম ফেলে, বিকালে ফেললেই আর কি এরকম উপরে ভেসে আসে, কারণ সারাদিনের রোদটা পায়, জলটা একটু গরম থাকে তো, আর জল ঠান্ডা থাকলে মাছ আর উপরে আসে না। এরপর মাছ দেখে ওই জমির পাশে আর একটা জমিতে, পুকুরের পাশে একটা জমিতে জামাইবাবু ওই বেতো শাকের বীজ ছড়িয়েছিল। এইবার দেখো কত বেতো শাক হয়েছিল, তা আমাকে বললো নিয়ে যা। আমি যে ফ্রিজে আমার মেথি শাক, পালং শাক আছে, তারপর হঠাৎ করেই মনে হলো যে অর্চিত কালকে শ্বশুরবাড়ি চলে যাবে, তা আমি জামাইবাবুকে বললাম তাহলে মানে তুলে রাখি, কালকেও নিয়ে যাবে। জামাইবাবু আমি মিলে তুললাম, তুলে গুছিয়ে রাখলাম, যে কালকে ও যখন শ্বশুরবাড়ি যাবে তখন শাক নিয়ে যাবে। আর কথা ছিল পরের দিনকে জামাইবাবু মাছ ধরবে, অর্চিও নিয়ে যাবে, কিন্তু এত ঠান্ডায় না সকালবেলায় আর মাছ ধরতে পারেনি। শীতকালে একটু কষ্টই হয় জলে নেমে জাল ফেলা। আর ও পুরো মানে ভেজ পকোড়ার বাঁধাকপিটা কেটেছে অর্চির এই বৌদি, এত সরু সরু করে কাটতে পারে, আর আমি বাঁধাকপি সরু করে কাটতে কত চেষ্টা করি কিন্তু আমি পারি না। প্রথম দিকটা একটু সরু হয়, তারপরে সেই মোটা মোটা হয়ে যায়, কিন্তু ও এত জিরি করে কেটেছে, বাঁধাকপিটা পুরো ও কেটেছে। আর এই দেখো এখানে রান্নার আয়োজন চলছে, এখন ভেজ ডাল হচ্ছে, তারপরে মাংস হবে, তারপর চাটনি, পাঁপড়, বেগুনি, এগুলো তো হবেই। সবাই মজা করছি, যে যার মতন করে গান চলছে, একটু নাচানাচি করছি। এরপর হচ্ছে ভেজ পকোড়া, আর কফিটা করছে জামাই আর মেয়ে, দিদিদের রান্নাঘরে আর কি কফিটা বানানো হচ্ছে। জামাইবাবু আমাকে করতে বলেছিল, কিন্তু আমি জানি জামাই, অর্চি বলেছিল আর কি, পায়েস, কফি, লস্যি এইসব জিনিস খুব ভালো পারে আর কি। ওই যখন আর কি দিদিদের বাড়ি থেকে দেখতে গেছে সবাই, তখন আর কি জামাই নিজের হাতেরই কফি, লস্যি এগুলো করে খাওয়াতো। আর বিয়ের পর অর্চি দেখেছে পায়েস খুব ভালো করে, তা আমি বললাম তাহলে জামাইয়ের হাতের কফিই খাবো। সত্যি কফিটা দারুণ বানিয়েছিল, প্রত্যেকে খেয়ে বলেছে। মানে সব থেকে বড় কথা, কফিতে দুধের খেলা, দুধ কম হলে কফি ভালো লাগে না আর কি। দুধটা পরিমাণ মতন ছিল, আর ছিল মিষ্টিটা, কড়া মিষ্টি হলে না ভালো লাগে না। দেখবে কফি অনেকেই আছে কড়া মিষ্টি ভালো বাসে, কিন্তু আমার ভালো লাগে না, হালকা মিষ্টিতে মানে পরিমাণ মতন। তা আমি তো কফি খেতেই পারি না, খেলেই ঘুম আসে না, কিন্তু মানে পিকনিকের দিন কিন্তু আমি 2 কাপ খেয়েছি। এরপর কফি খেতে খেতেই যে যার মতন করে পারছে একটু নাচানাচি করে নিচ্ছে, যা হয় সবাই একসাথে হলে না, তখন দেখবে মানে আপনা থেকে, নিজের মন থেকেই খুশিটা, আনন্দটা বেরিয়ে আসে।
ওরটা কিন্তু অনেক নেচেছিল, কিন্তু সব আমি রাখিনি। কেন বলো তো, এই যে 2-1টা যা গান রেখেছি, এতেই আমি পরে বুঝতে পারবো কপিরাইট এসছে কি না এসছে। ভয়েস দেওয়ার সময় তো বোঝা যায় না, এডিটিংটা কমপ্লিট করার পর আপলোড করার পরে বোঝা যায়। তা যাই হোক, কপিরাইট হয়তো আসবে, তবুও একটু রাখলাম। ওরটা কিন্তু খুব তালে নাচে, একদম তালে নাচে। তারপর দেখো আমার জামাইবাবু, আমার হাজব্যান্ড, সবাই যে যার মতন পারছে একটু মজা করছে। আর রান্নাটা একটু তাড়াতাড়ি করা হচ্ছে, কেন বলো তো, আমরা আবার তো খেয়ে বেরিয়ে যাব। কালকে ছেলে স্কুল আছে, আমার হাজব্যান্ডের অফিস আছে, ওই জন্যে রান্নাটা তাড়াতাড়ি করছে। আর আমি কিন্তু পিকনিকে খাইনি, আমারটা দিয়ে দিয়েছিল। আমারটা বলতে শুধু মাংসটাই এনেছিলাম, আর কিছু না। আমার হাজব্যান্ড শুধু একটু ডাল, মানে ডাল দিয়ে খেয়েছিল, আর 2 পিস মাংস নিয়েছিল। আর আমার ছেলে মাংস পেলে তো ডাল ফাল খাবে না, মাংস দিয়ে খেয়েছিল। মাংসটা রান্না দারুণ হয়েছিল। দেশি মুরগি তো একটু ভয় লাগে শক্ত হয় কি না, কিন্তু একদম মাংসটা নরম হয়ে গেছিলো। বিয়ের দিনকে এই গানটার সঙ্গে সবাই নেচেছিল, জামাইকে 1 ঘন্টা দাঁড় করিয়ে। আর আজকে অর্চি জামাইয়ের সাথে খুব ইচ্ছে ছিল নাচার, কিন্তু আমাদের জামাইবাবু জীবন লজ্জা পাচ্ছিল। তা যাই হোক, একটু অর্চিকে আনন্দ দেওয়ার জন্য যাই হোক একটু অর্চির সাথে নেচেছিল। পিকনিকে খুব আনন্দ করে মজা করে আমরা 9:30 নাগাদ বেরিয়ে গেছিলাম। দেখো রাস্তায় কুয়াশা, এটাতে তো তবুও একটু একটু বোঝা যাচ্ছে, মাঝে এমন ছিল কিচ্ছু বোঝা যাচ্ছিল না, পুরো ধোয়া ধোয়া। তা যাই হোক, আমার হাজব্যান্ড ভীষণ আস্তে আস্তে চালাচ্ছিল, আর আমার মানে ঠাকুরের নাম করতে করতেই আর কি রাস্তায় চলছিলাম। তা অসুবিধা হয়নি, আমরা ঠিকমতো বাড়ি পৌঁছে গেছিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।